কৃষক ভাইরা মারান নিউজের পক্ষ থেকে সবাইকে নমস্কার, অন্নদানের জন্য আদাব। আজকে আমরা টমেটোর কিছু রোগবালাই নিয়ে জানবো। যে আমি এখানে কিছু গাছ লাগাইছি ডাল করার জন্য, দেখতে পাচ্ছেন সবগুলো গাছই অনেক সুন্দর রয়েছে, তবে একটি গাছের সমস্যা। তো যারা টমেটোর প্রজেক্ট করেন বা করবেন তাদের এই মারাত্মক একটি রোগ, যা ঢলে পড়া রোগ, যা আপনার প্রজেক্টের জন্য অনেক ক্ষতি করে। এই রোগটি একটি মাটিবাহিত রোগ। দেখতে পাচ্ছেন এই গাছটি আউশে মারা গেছে। প্রথমে আপনার 2 থেকে 4টা পাতা আউশে যাবে, 2-3 দিনের মধ্যে গাছটি মারা যাবে। তবে এই রোগটি মাটিবাহিত রোগ। এই রোগটি রোধ করার জন্য যারা টমেটোর প্রজেক্ট করবেন তারা বায়োডামা ইস্পানি অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের একটি মাটি শোধন, একটা ট্রাইকোডামা, এটি আপনারা যখন চাষ করবেন, জমি তৈরি করবেন প্রজেক্ট করার সময়, তখন এটি দিয়ে আপনাদের চাষ করতে হবে। তবে আরেকটি কাজ করলে সবচেয়ে ভালো হয়, খোল। সেচ চাষের সময় আপনারা নির্দিষ্ট পরিমাণের মতো যতটুকু জমিতে আপনারা প্রজেক্ট করবেন সেই পরিমাণ অনুযায়ী খোল ছিটাই দিলে আরও ভালো কাজ হয়। আর যেহেতু একটি মাটিবাহিত রোগ, সেক্ষেত্রে যে গর্ততে আপনারা টমেটো চারা লাগাবেন সেই গর্ততে আপনারা দানাদের বিষ আপনারা দিবেন, দেওয়ার পর চারা লাগাবেন, তবে নির্দিষ্ট পরিমাণ দেবেন, বেশি পরিমাণে দেওয়া যাবে না। আর এই ঢলে পড়া রোগ জৈব বালানাশক সবচেয়ে ভালো কাজ করে। আমরা এর আগে প্রজেক্ট করেছি, আমরা জৈব বালানাশক ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি। তো এই জৈব বালানাশকটি হচ্ছে অলিগোমাইসিন। এটি আপনারা 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করতে হবে। সম্পূর্ণ গাছ ধুয়ে দিতে হবে এবং গোড়াতে স্প্রে করতে হবে। তবে এই মেডিসিনটি কন্টিনিউ ইউজ করতে হবে আপনাদের। 3 দিন পর পর স্প্রে চালাই দিতে হবে, তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন। এই ছিল ঢলে পড়া রোগ নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।